Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের ইউনিভার্সিটির অধীনস্থ ফার্স্ট সেমিস্টারে যাদের ENVS অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ যাদের রয়েছে, যেটাকে বাংলায় বলা হচ্ছে পরিবেশ বিদ্যা, এই সাবজেক্টটি যাদের রয়েছে তোমরা সবাই জানো তোমাদের এমসিকিউ কিন্তু আসবে পরীক্ষায়, ঠিক আছে? এবং আমি ধারাবাহিকভাবে কিন্তু তোমাদের এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? এটা আমাদের লেসন নাম্বার 2 এর পার্ট নাম্বার 8, ঠিক আছে? এর আগে আমি 7টা পার্ট আলোচনা করেছিলাম, এই ইউটিউব চ্যানেলেই আছে, তোমরা খুঁজে নিতে পারো সেই পার্টগুলোকে, ঠিক আছে? একটু সার্চ করো, পেয়ে যাবে সেগুলো। আজকে পার্ট নাম্বার 8 এ আমি কোয়েশ্চেন নাম্বার 71 থেকে 80 নাম্বার কোয়েশ্চেন পর্যন্ত কিন্তু আলোচনা করব। চলো শুরু করা যাক উইদাউট এনি ফার্দার ডিলে। কি বলেছে দেখো, শতদ্রু নদীর ওপর কোন বাঁধ নির্মিত হয়েছে? সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ভাকরা নাঙ্গাল, ঠিক আছে? ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ। নাম্বার 73, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে কৃষ্ণা নদীর ওপর। সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর তৈরি করা হয়েছে? ডি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে নর্মদা নদীর ওপর। পশ্চিমবঙ্গের দামোদর নদের ওপর কোন বাঁধটি গড়ে উঠেছে? সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে পাঞ্চেত। তো স্টুডেন্টস, পরবর্তী কোয়েশ্চেনগুলো আলোচনা করার পূর্বে তোমাদের বলবো, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন এবং নোটস যদি পেতে চাও, অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 7076398606 নাম্বার এবং 6295916282 নাম্বার, এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তোমাদের কোর্স ফি রিলেটেড এবং অন্যান্য যে কোনো কোয়ারিজ রিলেটেড কোনো আহ, প্রশ্ন থাকলে থাকলে কিন্তু করতে পারো এই দুটো নাম্বারে, ঠিক আছে? এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো www.জ্ঞানজ্যোতি GYANJYOTI জ্ঞানজ্যোতি.info INFO দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে। চলো শুরু করা যাক পরবর্তী প্রশ্নগুলো। মাইথন বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে বরাকর। পৃথিবীর প্রাচীনতম বাঁধ কোনটি? ডি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে জাওয়া বাঁধ, ঠিক আছে? হ্যাঁ। নিম্নোক্ত কোন অঞ্চলটিতে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দেখা যায় না? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। নাম্বার 79, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের একটি প্রধান উদ্ভিদ হলো? সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে নিম। এবং লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের এই পার্টে, সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় অরণ্য অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো আর্দ্র শীতকাল। এটা হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রধান একটা বৈশিষ্ট্য। তো স্টুডেন্টস, আজকে কিন্তু আমাদের সাথে এই 10টা কোয়েশ্চেন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তোমাদের, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবে না, কারণ এই ধরনের কন্টেন্টস কিন্তু সবার আগে তোমরা পেয়ে যাবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট করো। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।